মেয়েটাকে কি অসুখ আছে তুই জানিস? বললে কি অসুখ? বললে তুই তো জানিস না ভাই, তুই তো জানিস যে আমি ওর সাথে ভালোবাসা করতাম, প্রেম করতাম, কিন্তু আমি বিয়ে করলাম না। কেন করলাম না জানিস? বলে কি রে ভাই? বললে মেয়েটাকে একটা বিশাল অসুখ আছে। বললে কি? বললে মেয়েটা প্রত্যেক দিন রাত্রে তুমি যখন নিন চলে যাবে, ঘুমিয়ে যাবা, তো তোমার প্রত্যেক দিন রাইতে ও কি করবে জানো? পাছা দিকের কাপড় উঠিয়া জিভে দিয়া তোমার পাছা চাটবে। তোমার পাছা দিয়ে তহমন উঠে জিভে দিয়ে চাটবে। ছেলেটাকে বলে দিল, বলছে ঠিকই। বললে হ্যাঁ। এবার ওই ছেলেটা মেয়েটাকে যায় একটা পয়েন্ট বলে দিল। কি বুদ্ধি দিল? যে তুই ছেলেটাকে যে বিয়ে করেছিস, আমাকে বাদ দিয়ে ওকে বিয়ে করলি তো। ছেলেটা খুব ভালো নাকি? খুব সুন্দর, আমার থেকে ভালো পেয়েছিস, হ্যান্ডসাম পেয়েছিস। বললে কেন, কি ব্যাপার? বললে ভালো তো, তুই জানিস ওকে কি অসুখ আছে ছেলেটাকে? বললে কি অসুখ? আমি তো জানি না। বললে অসুখ কি আছে জানিস? তুই আজ রাতে দেখবি, প্রত্যেক দিন রাইতে যখন ও ঘুমিয়ে যাবে, তখন দেখবি ওর তহমন উঠিয়া পাছা দিকে এত বড় বেলাডোর বাহির হয়েছে। বেলাডোর বুঝেন তো? বেলাডোর মানে ফুটবলের ভিতরে বেলাডোর থাকে না, মানে হাওয়া বাড়াবে না, তো ওইরকম ওই বেলাডোর বের হয়। তো মেয়েটা বলছে ঠিকই। বললে হ্যাঁ। বলে ঠিক আছে, আইসি পরীক্ষা করিস। ছেলেটাকে বলেছে আজ পরীক্ষা করিস, আর মেয়েটাকে বলেছে তুই আজ পরীক্ষা করিস। এইবার পরীক্ষা করবে। পরীক্ষাটা যে করবে কেমন করে, ছেলেটাও এক কঠে পড়ে আছে, মানে ঘুম যাওয়ার মতন, যে ঘুমিয়ে গেছে এরকম, কিন্তু লড়াচড়া করে না। মেয়েটা এক কঠে পড়ে আছে, ও আজ চেক করবে, আর ছেলেটাও চেক করবে কখন ওর তহমনে হাত দিছে। আর ও বলছে যে কখন ও ই করবে যে আমি তোড়ে পা উঠবো, মানে ওর বেলাডোরটা দেখবো। এবার দুইজন দুধকে ঘুমিয়ে আছে, যখন মেলে রাত হয়েছে, ছেলেটা লড়াচড়া করে না। মেয়েটা তখন আস্তে আস্তে ঘুরেছে, আর আস্তে আস্তে ঘুরে যেমন ওর নুঙিতে হাত দেওয়া, উত্তর পেটেছে অজ্ঞ মাকে। কথা তো ঠিকই, ও তো আর পাছা জিভেতে চাটবে, ঠিক কথা। ই তখন তোর অজ্ঞ মাকে মরে গেল। ও তখন মেয়েটা তোর পেটেছে, ওরে সুবহানাল্লাহ, তো দেখতে দিবে না, তার লাগে এরকম করে ঠিকই অসুখ আছে, এর ভাত আর খাবো না। ছেলেটা বলছে আর ভাত দিব না। রাইতে হুড়াঙ্গাম লেগা মোড়ল সর্দারকে ডেকে রাইতে তাল্লাক হয়ে গেল, ছাড়ানো হয়ে গেল। ছাড়ান যখন হয়ে গেল, কি করবে? এই যে দেখেন, সূত্রতা করে দুশ্মনী করে দুমুখা ব্যক্তি, যারা এক মুখে মানে দু কথা বলে মানুষের বিবাদ সৃষ্টি করে, এরা দুমুখা। তো এবার এজিদ কত বড় খাতারনাক শয়তান, একে বোকা বানিয়ে নিজের বোনের সাথে বিয়ে দিব বলে রাজি করে একে বোকা বানিয়ে ছাড়ান করিয়ে দিল, তাল্লাক করিয়ে দিল। কিরকম করে তাল্লাক করালো দেখেলেন। তাল্লাক যখন হয়ে গেল, কাবিল খাকে পাঠিয়ে দিল, যাও তুমি আব্দুল জব্বারের স্ত্রীকে জয়নাবকে বলে দাও, তোমার স্ত্রী, তোমার স্বামী তোমাকে তাল্লাক দিয়েছে, তুমি এখন তাল্লাক প্রাপ্ত, তোমাকে তাল্লাক দিয়েছে, ছেড়ে দিয়েছে, তোমাকে জব্বারের বাড়িতে থাকা চলবে না। এবার কাবিল খা যে কল্লা কি, তাকে আব্দুল জব্বারের ঘাটা দেখছে, অহার দেখছে, পর দেখছে, বাড়ি আসে না। এজিদের দরবারে গিয়েছে, ব্যাপার কি, কেন আসলো না আমার স্বামী? এইবার কাবিল খাজা বলছে, জয়নাব তুমি কি চিন্তা ভাবনা করছো, কেন দৌড়াদৌড়ি করছো, কি ব্যাপার, করবিস কেন করছো? বললে শুনে জয়নাব, তোমার স্বামী আর জীবনে আসবে না, তোমার স্বামী তোমাকে তাল্লাক দিয়েছে, ছেড়ে দিয়েছে, তোমাকে এক তাল্লাক নয়, পরপর 3 তাল্লাক বাইন করে দিয়েছে, তোমাকে ছেড়ে দিয়েছে, আর আসবে না। জয়নাব কাঁদতে লাগলো শুনে, সুবহানাল্লাহ, আমার স্বামীকে আমি এত ভালোবাসি, আমার এত মন ভরা স্বামী, এত অন্তর ভরা স্বামী, দিলের স্বামী, আর আমার স্বামী আমাকে আজকে তাল্লাক দিয়ে দিল। কানারি কথা রে ভাই, খুব কাঁদতে লাগলো জয়নাব। কাঁদতে কাঁদতে যখন চলে গেল, এজিদ কল্লা কি শয়তান, একখানা চিঠি লিখে দিলাম, একটা পত্র লেখে মানে করলো কে, চিঠি দিয়ে পাঠিয়ে দিল বাড়ি জয়নাবের দরবারে, যা চিঠি কান দিয়ে দাও, এজিদ তোমাকে বিয়ে করবে, দেশের সম্রাট, কুফার সম্রাট তোমাকে বিয়ে করবে, তোমাকে পত্র দিয়েছে। একখান চিঠি নিয়ে তখন করেছে কে, একখানা চিঠি নিয়ে, চিঠি দেওয়ার জন্য এবার চলে গেছে রে ভাই। চিঠি নিয়ে যখন ওকে গিয়ে চিঠি দিচ্ছে, এই জয়নাবকে গিয়ে বলছে, জয়নাব আমি তোমার কাছে একখানা পত্র নিয়ে এসেছি, খুব সুন্দর পত্র,
যখন পত্র নিয়ে যায়, ঘাটাতে ইমাম হাসানের সঙ্গে দেখা। ইমাম হাসান বলছে, ভাই তুমি কোথায় যাচ্ছ? বললাম আমি জয়নাবের বাড়ি যাচ্ছি, আব্দুল জব্বারের বাড়ি। আব্দুল জব্বার জয়নাবকে তাল্লাক করে দিয়েছে, জয়নাবকে ছেড়ে দিয়েছে। আমাদের বাদশাহ জয়নাবকে বিয়ে করার জন্য পত্র দিয়েছে, চিঠি দিয়েছে, যে মানে জয়নাবকে বিয়ে করতে চায়। ইমাম হাসান বলল, ভাই আমি তো একটা গরিব মানুষ, কিন্তু আমি গরিব দুঃখী, আমার তো অত সামর্থ্য নাই, কিন্তু ভাই আমার একটা পত্র নিয়ে যাও। বাই চান্স যদি এজিদকে বিয়ে না করে তাহলে আমার চিঠি গান দিবে, যদি রাজি হয়ে যায় তাহলে আমি বিয়ে করে নেব জয়নাবকে। তার মানে জয়নাবের খুবই সুন্দর চেহারা, চেহারা দেখে সবাই পাগলা হয়ে যায় ভাই, এত চেহারা বলার শেষ নাই, খুবই সুন্দর জয়নাব। এইবার চিঠি দুইখানা নিয়ে গেল। এইবার কাছে চিঠি নিয়ে যাওয়ার পরে বাদশাকে মানে জয়নাবকে বলল, জয়নাব আমাদের সম্রাটের তরফ থেকে, বাদশার তরফ থেকে একখানা চিঠি নিয়ে এসেছি। বললে কি চিঠি? বললে চিঠিখানটাতে, চিঠিখান নাও আর পড়ে দেখো। চিঠিখানাতে লেখা আছে জয়নাব তোমাকে বিয়ে করতে চায়, বিয়ে করার তোমাকে সংবাদ জানিয়েছে। এবার জয়নাব বলল, তোমার বাদশাকে বলে দাও ও কাফির শয়তানকে, কামিনাকে আমি বিয়ে করব না। আমি শত শত পদক্ষেপ করলাম, মানে আমি লাথি মেরে দেখলাম, ওকে আমি লাথি মারি, ওর চোপাতে আমি লাত মারবো, ওকে আমি জীবনে বিয়ে শাদী করব না, কাফের শয়তানকে আমি বিয়ে করব না। বললে আর একখানটা পত্র আছে আমার কাছে। বললে কি পত্র? বললে আমার কাছে আর একখান চিঠি আছে। কি চিঠি? বলে মদিনার বড় ইমাম, মদিনার সবচাইতে বড় ইমাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার, রাদিয়াল্লাহু তাআলা আনহর ওই চিঠিখানা তুমি নিয়ে নাও। আর ও বলেছে তোমাকে বিয়ে করতে চাই, যদি তুমি মানে এই দেশের সম্রাটকে বিয়ে না করো তাহলে ইমাম হাসান তোমাকে বিয়ে করতে চায়। চিঠিখানা সুন্দর করে নিয়ে বলছে, সুবহানাল্লাহ, মদিনার বড় ইমাম আমাকে বিয়ে করতে চেয়েছেন, এত বড় আমার সৌভাগ্য, আল্লাহ আমার নসিব খুলে গেল, কিসমত চমকে গেল। ঠিক আছে, আমি মদিনার বড় ইমামকে, ইমাম হাসানকে আমি বিয়ে করব, কিন্তু ইয়াজিদকে বিয়ে করব না। এর চিঠিখানটা নিয়ে নিল। এবার চিঠি নিয়ে নিল। এইবার কাসেদ গিয়া ইয়াজিদের দরবারে যখন গেল, ইয়াজিদ জিজ্ঞাসা করলো, কাসেদ কি খবর? তুমি তো চিঠি দিয়ে আসলে, কি বলেছে জয়নাব, রাজি হয়েছে না হয়নি? বললে শুনেন বাদশাহ, জয়নাব আপনার চিঠিখানাকে মানে শত শত পদক্ষেপ করেছে, তোমার চিঠিতে শত শতবার লাথি মেরেছে, ঘৃণা করেছে। আর মদিনার বড় ইমাম, মদিনার বড় ইমাম ইমাম হাসানকে কিন্তু গ্রহণ করেছে, ওকে বিয়ে করবে, আপনাকে বিয়ে করবে না। এইবার এজিদের রাগ হয়ে গেল, আরে খ্যাপা, তুই আমার চিঠিকে চেপে রেখেছিস, আর তুই ইমাম হাসানের চিঠিখান যে জয়নাবকে দিয়েছিস, তুই চাল্লাকি করেছিস, আমাকে বোকা বানিয়েছিস। আমাকে যখন বোকা করেছিস, আমাকে যখন বোকা বানিয়েছিস, ঠিক আছে তুই বস, আমি দেখছি। এবার করল কি, কাসেদকে তখন করল কি, মানে এই সীমারকে বলল, এই মানে এই সীমার, তুমি একে আমার সঙ্গে গাদ্দারি করেছে, আমার সঙ্গে দুশ্মনী করেছে, একে দুনিয়া থেকে বিদায় করে দাও, বাঁচিয়ে রাখিও না। কাসেদকে সঙ্গে সঙ্গে পেটে তরোয়াল ভরে দিল, আর তরোয়াল ভরে দিয়ে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দিল রে ভাই, সাথে সাথে মেরে বিদায়। যে তুই ইমাম হাসানের চিঠি দিয়েছিস, ওকে বিয়ে করার লেগে রাজি হলো, আর আমি একটা এখানের প্রধানমন্ত্রী, এই দেশের আমি বাদশাহ, আমি সম্রাট, আর আমাকে বিয়ে করবে না, হাসানকে করবে, তুই ওর চিঠি কেন দিলি? আমার চিঠি নিয়ে যাওয়ার কথা, আর তুই ওর চিঠি নিয়ে গেলি, মানে বিদায় করে দিল, ওকে মেরে ফেলে দিল। দেখেন বিয়ে করা নিয়ে কিরকম বিবাদটা। কাসেদকে মেরে দিল। এবার এজিদ বলছে, ইমাম হাসান যখন বিয়ে করে নিল, কি করে হাসানের কাছ থেকে মানে ছাড়াতে হবে, তাল্লাক করাতে হবে, কি করে জয়নাবকে আনতে হবে? ইয়েজিদের মাথাতে একটাই বই, কাবিলের মতন খালি ওকে বিয়ে করব। এইবার করেছে কি, ইয়াজিদ মারওয়ানকে বললাম, মারওয়ান হচ্ছে বুদ্ধি দেনেওয়ালা, মানে খুব বুদ্ধিজীবী লোক, মানে মারওয়ান যেমন ফেরাউনের কাছে থাকতো হামান,
হামান বুদ্ধি দিত, আর ফেরাউন তখন ওই বুদ্ধিতে কাজ করত। কি কাজ করত? ফেরাউনকে মানে সব বুদ্ধি দিত হামান। ওই হামান বুদ্ধি দিয়ে দিয়ে ফেরাউনকে মানে কাজ করে তো, আর কাজ করিয়া করিয়া তখন ফেরাউনকে তখন মানে ফেরাউন বানিয়ে দিল। ফেরাউন খোদাই দাবি করলো। তো ভাইরে আমার, ওইরকম বুদ্ধিজীবী হচ্ছে মারওয়ান। কি বুদ্ধি দিল? বললে হাসানকেও মেরে ফেলে দিতে হবে, না তো জয়নাবকে আপনি পাবেন না। বললে কেমন করে আমাকে মারতে হবে? বললে মাইমনা কুটনিকে ডাকো, মাইমনা বুড়িকে ডাকো, মাইমনা কুটনিকে ডাকার পরে মাইমনাকে হাত করো, মাইমনাই মেরে দিবে। এবার মাইমনা কুটনিকে ডাকা হলো। ওই মাইমনা কুটনিকে ডেকে বললো, বাদশাহ এজিদ শোনো মাইমনা, তোমাকে মেরে বেড়ে তোমাকে বিস্কিলিয়া মারতে হবে বড় ইমামকে, ইমাম হাসানকে তোমাকে মেরে ফেলতে হবে, তোমাকে মানে কাজটা করতে হবে। বললে না বাদশাহ, না জানাব মাফ করবেন, আমি পারবো না, আমার দ্বারাতে হবে না। আর মদিনার এত বড় ইমাম, আর ইমামকে আমি বিস্কিলিয়া মারবো, এটা কেমন কথা বলছেন? বললে দেখো, তোমাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিব, 1 লক্ষ টাকা তোমাকে আমি দেব, তুমি যদি মেরে দিতে পারো। বুড়ি দেখেন ভাই, পৃথিবীতে টাকার বড় লোভ, পৃথিবীতে টাকার লোভ মানুষের বিশাল বড় লোভ, পৃথিবীতে লোভ এত জিনিস। মাইমনা কুটনি বলছে রে, নুন মানে নুন ঢোড়তে পান্তা ফুরিয়ে যায়, এদিক টানছি ওদিক উদাম, ওদিক টানছি ওদিক উদাম, আজকে খাচ্ছি কালকে কি খাবো কিছু নাই, যদি 1 লক্ষ টাকা পাই তো কাম বনে যাবে। এবার তখন টাকা পেয়ে রাজি হয়ে গেল। বললে ঠিক আছে জানাব, আমি রাজি, কিন্তু একটা কাজ করতে হবে, আমি তো ডাইরেক্ট খিলাতে পারবো না, আমি দূর থেকে যেহেতু ডাইরেক্ট পারবো না, কিন্তু আমি বুদ্ধি করে মেরে দিব, আপনি আমাকে টাকা দিবেন। আমি ইমাম হাসানের বড় স্ত্রীকে হাত করব, আপনার কথা বলবো যে ইয়াজিদ তোমাকে বিয়ে করতে চেয়েছে, আর আপনি বলবেন যে ঠিক আছে আমি জায়দাকে বিয়ে করে নিব, আর আপনি রাজি হয়ে যাবেন। যখন ওকে মেরে ফেলে দিবে তখন আপনি বিয়ে করিয়েন না, কিন্তু বিয়ে ওকে মেরে ফেলার আগে আপনাকে রাজি হতে হবে। বলে ঠিক আছে যাও। এবার মারওয়ান এত খাতারনাক বিষ, এত কড়া বিষ মাইমনা কুটনির হাতে দিয়ে দিল। মাইমনা কুটনি বিষখানিকে নিয়ে চলে গেল, আর বিষখানিকে নিয়ে যায় চলে গেল কোথায়? বিষখানিকে নিয়ে চলে গেল ইমাম হাসানের বাড়ি। ইমামে হাসানের বাড়িতে যেয়ে ইমাম হাসানের স্ত্রীকে ডাক দিল, জায়দাকে ডাক দিল, আর বড় স্ত্রীকে, জায়দা এখানে শুনতে, জায়দা, জায়দাকে ডাক দিল। জায়দাকে ডাক দিয়ে বলল, এ জায়দা, তোর নসিব খুলে গেছে, তোর কিসমতটা চমকে গেছে রে জায়দা। বললে কেন, কি ব্যাপার মাইমনা, কেমন কথা বলছো তুমি? বললে হ্যাঁ, তোমার কিসমত চমকে যায়, একেই বলে কিসমত, মানে ওকে গিয়ার দিছে, ফুলেছে আর কি, একেই বলে কিসমত। তোর নসিব খুলে গেছে, তোর ভাগ্য খুলে গেছে, তোর নসিবে ঝাঁটা মেরে দিয়েছে জায়নাব, তোর স্বামীকে তোর মুখ থেকে, তোর আহারকে, তোর শিকারকে কেড়ে নিয়েছে জায়নাব। তো জায়নাবকে তুই ছেড়ে দে, জায়নাব বুঝতে থাকবে, তুই একটা কাজ কর, তুই ভাগ্যবতী হয়ে যাবি, তোর নসিব খুলে গেছে। তোকে সম্রাট বিয়ে করতে চাচ্ছে, আর সম্রাট এজিদ তোকে বিয়ে করে তোকে মানে তোকে রানী বানাবে, মানে এই মানে বাদশার স্ত্রী তুই বলতে পাবি। তোর এত বড় কিসমত, এত বড় তোর নসিব যে তুই ওকে বিয়ে করতে পাবি। তো তুই এক কাজ কর। বললে কি কাজ করব? বললে তোকে হাসানকে মেরে ফেলতে হবে। বললেন না, আমার স্বামীকে, আর মদিনার বড় ইমাম, আমার স্বামীকে আমি মেরে ফেলতে পারবো না, ইমামকে আমি মেরে নষ্ট করতে পারবো না, মেরে ফেলে আমি পাপ নিতে পারবো না। মাইমুনা কুটনি বুঝাতে লাগলো, আরে পাগলি শুনে, তোর মতন কিসমত কার হবে? তোকে একটা সম্রাট, একটা প্রধানমন্ত্রী বিয়ে করতে চেয়েছে, আর এত বড় লোক তোকে বিয়ে করবে, তুই সামান্য একটা হাসানকে মারতে পারবি না, এটা কোনো কথা হলো? তুই ওকে মেরে ফেলে দে, মেরে ফেললে তোর নসিব চমকে যাবে, কিসমত খুলে যাবে, তুই মেরে দে ওকে। বললে কি করে মারবো? বললে তোকে আমি বিষ দিচ্ছি, তুই বিষ খানিকর পানিতে দিয়ে দিবি, তো মানে জায়নাব ওকে পানি পান করাবে, তখন মরে যাবে, আর মরে যাবে, তুই যাবি, এজিদ তোকে মানে তার বেগম বানিয়ে নিবে, স্ত্রী বানিয়ে নিবি, তার বাড়ি বাড়ি হয়ে তুই থাকবি, আর তুই ওইখানে ভালো খাবি, ভালো থাকবি, ঘুরবি ফিরবি, আনন্দ করবে। এবার করেছি কি, জায়রা রাজি হয়ে গেল। মেয়ে ছেলে হলে একটু লোভী যাইতে রে ভাই,
মেয়ে ছেলের ধৈর্য শক্তি কম, বেটা ছেলে হইলো তো একটু মানে ধৈর্য ধরবে, আর দিলটা একটু শক্ত কড়া দিলের মানুষ বেটা ছেলে। মেয়ে ছেলে হলো নরম দিলের মানুষ, মেয়ে ছেলেকে পটকেতে বেশি সময় লাগে না। এইবার করেছি কি মাই মনে কুটনি জায়দাকে রাজি করে নিল। এইবার জায়দা করেছি কি বাড়িতে আছে ইমাম হাসান শুয়ে আছে, আর জাইনাব ওর পার্শ্বে বসে আছে। জাইনাবের জাগের ওপরে পায়ের ওপরে মাথা রেখে ইমাম হাসান শুয়ে আছে। দুইজনে মানে ওর মাথা দেখতে দেখতে রাত্রে একবারে কত রাত হয়েছে না হয়েছে, ইমাম হাসানও ঘুমিয়ে গেছে, এইদিকে মানে জাইনাবও ঘুমিয়ে গেছে। আর করেছি কি ইমাম হাসানের বড় স্ত্রী জায়দা বিষখানিকে নিয়ে এসে জাইনাবের ঘরে শরবত বানা ছিল, মানে জকে করে শরবত বানিয়ে রেখেছে। ওই লক করে ঘরে এসে আর একবারে কড়া বিষ শরবতের মধ্যে ঢেলে দিয়ে লক করে পালিয়ে গেল, বাইরে থেকে কবট লাগিয়ে দিল। এবার কত রাত হয়েছে না হয়েছে, ইমাম হাসান চেতন হয়ে চেতন হয়েছে, তা দেখছে জি শুকিয়ে গেছে, মুখটুক শুকিয়ে গেছে। এবার জাইনাবকে ডাক দে, বলছে জাইনাব, এ জাইনাব। জাইনাব চট করে ঘুম ভেঙে গেল। কি বলছেন স্বামী? বললে একটু আমাকে পানি পান করাও, আমার জিটা শুকিয়ে গেছে, গলা টলা সব শুকিয়ে গেছে, একটু পানি পান করতে হবে। জানে না, দেখেন আল্লাহর কারিশমা। এইবার জায়নাব করেছে কি জগ থেকে গ্লাসে একটু শরবত গুলো ঢেলে নিল, পানি দেয়নি, শরবত দিচ্ছে, যে শরবতটা খাবে তোর জিটা ঠান্ডা হবে, মনটা ভালো হবে। এবারে এক বোতল মানে গিলাস শরবত ঢেলে যেমন ইমাম হাসানকে দেওয়া, ইমাম হাসান তোর জানে না এতে বিষ দেওয়া আছে, ঢক 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 করে খেয়ে নিল। যেমন বিষকারি খাওয়ারে ভাই, সঙ্গে সঙ্গে ইমাম হাসান ছটপট করতে লাগলো, বলছে রে জাইনাব, তুই আমাকে কি খাওয়ালি রে? আমার কলজা পুড়ে গেল, আমার কলজা জ্বলে গেল, আমার ভিতরি ডহে গেল, আমার ভীতি শেষ, আমি তোর বাঁচব না রে জাইনাব, আমার বুদ্ধি শেষ, আমার শেষটা মেরা জাইনাব। জাইনাব কাঁদছে, স্বামী গো, আমি তো আপনাকে শরবত দিলাম, আমি তো কোনো জিনিস খাওয়াইনি, কোনো জিনিস দিই নাই, কিন্তু এরকম কেন করছেন স্বামী? বললে রে জাইনাব, আমি আর বাঁচব না রে জাইনাব, তুই একটা কাজ করে, তুই আমার ভাইকে ইমাম হোসেনকে ডাক দে, আমার ভাইকে, আমার বেটাকে ডাক দে, কাসিমকে। আমি এক নজর আমার ভাইকে দেখে নি, আমার ছেলে কাসিমকে, আমি আমার বেটাকে একবার দেখে নি, আমি আর বাঁচব না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে জাইনাব। এবার জাইনাব দৌড়তে দৌড়তে ইমাম হোসেনকে ডাক দিল। ইমাম হোসেন দৌড়তে দৌড়তে আসলো। হাসানের ছেলে মানে কাসেম, ও দৌড়তে দৌড়তে আসলো, দেখছে কাটা মুরগার মতন খালি চটপট চটপট করছে, লটপট করছে, খালি লাফালাফি করছে, খালি কুদছে, তড়পিছে রে ভাই। বিষ খাওয়া মানুষ মানে খালি তড়পিবে, তড়পিতে ইমাম হোসেন বলছে, দাদা কে আপনাকে বিষ খাওয়ালো? দাদা কে আপনার কিরকম জিনিস খেলিয়ে দিল আমাকে বলে দাও, ওর নামটা যদি আমি জেনে নিত আমি প্রতিশোধ নেব, ওর জীবনটা নিয়ে নিব, ওকে দুনিয়া থেকে বিদায় করে দেব, আমি ওকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না। দাদা খালি বলে দেন কে আপনাকে এই কাজ করলো। জাইনাব বলছে, শুনেন দাদা, আমার কাছে আপনার দাদা পানি চেয়েছিল, রাত্রিবেলা পানি চাইলো, আমি তাকে মানে রাত্রি কোথায় পানি পাবো, আমি শরবত বানিয়ে রেখেছিলাম জকে, আমি রাত্রিবেলা ওকে এক জগ মানে জগ থেকে এক গিলাস পানি ঢেলে দিলাম, শরবত ঢেলে দিলাম, আর শরবতটা খেয়ে এরকম ছটপট করতে লেগেছে। ইমাম হোসেন বলছে, ভাবি তুমি এত বড় কাজ করলে। ইমাম হাসান বলছে, রে ভাই হোসেন, খবরদার ভাই, তুই আমার জাইনাবকে দোষ চাপাবি না, জাইনাবের ওপরে দোষ চাপাবি না, কোনো মানুষকে দোষ চাপাবি না রে ভাই। আমার নানা জান মোহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নানা জান বলে গেছে, আমার মৃত্যু হবে জহর খেয়ে,
বিষ খেয়ে আমার মৃত্যু হবে, আমি বিষ খেয়ে আমি শহীদ হয়ে যাব। তো আমার নসিবে লেখা আছে ভাই তুমি বর্তমানে কারোর বদলা নিও না। যদিও তুমি জানতে পারো কে আমাকে বিষ খিলিয়েছে, আমি জানি, আমার জানা আছে, কিন্তু ভাই আমি নাম উচ্চারণ করব না, নাম বলবো না রে ভাই। কিন্তু তুমিও যদি পরে জানতে পেরে নয় যে অমুক লোক বিষ খিলিয়েছে, কিন্তু ভাই তুমি আমাকে হাত দাও, আমার হাতে সদবন্দি করো, হাতে শপথ করো যে তুমি কোনোদিন এর বদলা নিবে না, ওকে ছেড়ে দেবে, ইয়ার বিচার আল্লাহ করবে, দুনিয়াতে ওর সাজা পাবে, আল্লাহ আর বিচার করবে ভাই। কিন্তু তুমি আর প্রতিশোধ নিতে পাবে না। তুমি আমাকে বলো তুমি মানে আর বদলা নিতে পাবে না, আমাকে বলে দাও যে সত্যিকারে তুমি আর বদলা নিবে না, প্রতিশোধ নিবে না, বলে দাও। এবার ইমাম হোসেন বলল ঠিক আছে, আমার প্রতিশোধের দরকার নাই, আমার বদলা নিব না। ঠিক আছে দাদা, কথা বলতে বলতে বলল রে ভাই হোসেন আমি তো চলে যাব, ব্যথা সহ্য হয় না, কলজা ফুলকা আমার সব জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম, ভিতরে কলজা ফুলকা মোচা আমার কিছু না, সব জ্বলে গেল ভাই। কিন্তু শেষ কথা আমি তোমাকে একটা বলে যাই, আমার মনের মধ্যে একটা বড় আশা ছিল রে ভাই, আমার দিলের মধ্যে একটা তামান্না ছিল, আমার বড় বেটা কাসিমের জাকুর আমি বিয়ে দিব রে ভাই, খুব ধুমধাম করে বিয়ে দিব, আমার মনে আশা ছিল। কাসিমের বিয়েতে আমি ভোজ করবো, ধুমধাম করে বিয়ে দিব, কিন্তু আমি বিয়ে দিতে পারলাম না। এরে ভাই হোসেন, আমি যাওয়ার টাইমে একটা কথা বলে যাচ্ছি ভাই, দেখি তোমার হাত কানা, আমি তোমার হাতে সঁপে দিচ্ছি, আমার বেটাকে তুমি দেখাশোনা করবে।